আমরা পেয়েছি পূজা মণ্ডপের এবং সার্বিক পরিস্থিতি এবারের দুর্গাপূজার উপলক্ষে আমাদের জন্য অনেকগুলি নির্দেশনা কিন্তু এসেছে। আমাদের 24 সেপ্টেম্বর থেকে মাঠ পর্যায়ে নিয়োজিত আছি। আমরা সিসিটিভি ক্যামেরা, নিরাপত্তা মনিটরিং টিম, স্বেচ্ছাসেবক নিয়োগ, সন্দেহজনক কোনো বস্তুর উপস্থিতি জানানো, সার্বক্ষণিক বিদ্যুৎ সংযোগ, তারপর ফায়ার সার্ভিসের সাথে অগ্নি নির্বাপক ব্যবস্থা রাখা, ইভটিজিং, যাবতীয় যত কিছু করা সম্ভব একটা পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তার জন্য এইবার আমার কাছে মনে হয়েছে কোনো কিছু বাদ নেই। আমরা সার্বিক সব নিরাপত্তা সব কিছু নজরে আসছে। একটা পূজা মণ্ডপের 200 গজ দূরে আমরা দেখলাম যে একটা খড়ের গাদায় আগুন লেগেছে। এখন এইটাকে যদি সোশ্যাল মিডিয়াতে উপস্থাপন করা হয় যে পূজা, এরকম বিক্ষিপ্ত ঘটনা বলতে মূলত গুজব রিলেটেড কিছু ইনফরমেশন আমাদের কানে আসছে, মূলত গুজব। সিলেট ঝুঁকিপূর্ণ, যেটা আমরা মিডিয়াতে দেখে থাকি, সিলেট কিন্তু উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকার মধ্যে পড়ে না, মধ্যম ঝুঁকিপূর্ণ। তো এখন পর্যন্ত সহিংসতামূলক বা অরাজকতা যেটা বলে থাকি, এই জাতীয় কোনো ঘটনা এখন পর্যন্ত সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, ইভেন আমাদের দায়িত্বপূর্ণ এলাকা কিন্তু পুলিশ বা বিজিবির থেকে একটু আলাদা, ব্রাহ্মণবাড়িয়াও আমাদের ভিতরে। তো এটা একটা বড় এলাকা জুড়ে আমাদের এই 500 মতো জনবল দিয়েই আমরা পরিচালনা করি। তো এখানে এই কারণে আমরা মোবাইল স্ট্রাইকিং ফোর্স, আমরা স্ট্যাটিক না হয়ে আমরা সবসময় মুভমেন্টের মধ্যে থাকি, পরিস্থিতি পর্যবেক্ষণ করি। তো এখন পর্যন্ত আমাদের কাছে এবং কোনো সহিংসতা, অরাজকতা এবং বিশৃঙ্খল অনৈতিক কোনো পরিস্থিতি, আইন শৃঙ্খলার ব্যাহত হচ্ছে এরকম বড় রকমের কোনো ত্রুটি বিচ্যুতি চোখে পড়েনি। কিছু বিক্ষিপ্ত ঘটনা, যে গেটের কিছু অংশ কেউ ভেঙে দিচ্ছে কিংবা প্রতিমা ভাঙনের মতো ঘটনা আমরা চোখে পড়ে নাই। তো এখন পর্যন্ত আমি মনে করি সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট নিয়ন্ত্রণে আছে এবং আশা করি আগামী বিজয়া দশমী এবং প্রতিমা বিসর্জন পর্যন্ত আমরা সেটা নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হব।